হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের গল্পটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। গল্পটা এমন এক কাপড়ে যারা একে অপরের হাজবেন্ড ওয়াইফ ঠিকই, কিন্তু অফিসের ভেতরে তারা একে অপরের কাছে একদম কমপ্লিট স্ট্রেঞ্জার। একদিকে সুন্দরী আর ট্যালেন্টেড সুনিয়ান, যে নিজের পরিচয় লুকিয়ে নিজের বসের কোম্পানিতেই কাজ করছে, আর অন্যদিকে আমাদের হ্যান্ডসাম বস গুয়ান, যে কিনা শুধু তার মায়ের ইচ্ছা পূরণ করতেই সুনিয়ানকে বিয়ে করেছিল। ভাবুন তো, 2 বছর ধরে তারা একই ছাদের নিচে থেকেও যেন আসে না। কিন্তু হুট করে যখন অফিসের লিফটে গুয়ানের লেগ পুলিং শুরু হয় আর পার্কিং লটে শুরু হয় তাদের সিক্রেট রোম্যান্স, তখন সিচুয়েশনটা ঠিক কতটা অকওয়ার্ড আর কিউট হতে পারে। এত কথা না বলে চলুন ড্রামাটি শুরু করি। ড্রামার শুরুতেই আমাদের ফিমেল লিড সুনিয়ান তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। সে তার বস গুয়ানকে বিয়ে করেছে এবং এখন সে তারই কোম্পানিতে কাজ করছে। তার কথাবার্তার মাঝখানে সামনে লিফট খুলে যায়। তখন সে তার হাজবেন্ড গুয়ানকে দেখতে পায়। তার সেক্রেটারি যে গুয়ানে তার ঠিক করে দেওয়ার চেষ্টা করছিল। সুনিয়ান তা দেখে শকড হয়ে যায়, কারণ পরিস্থিতিটা বেশ অকওয়ার্ড ছিল। সুনিয়ানের সন্দেহ হয় যে গুয়ান আর জেজের মধ্যে কোনো অ্যাফেয়ার চলছে, যদিও সে নিজের রিলেশনশিপ নিয়ে সিরিয়াস ছিল না। 2 বছর আগে যখন তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছিল, তখন গুয়ানের ফ্যামিলি থেকে বিয়ের প্রপোজাল আসে। সে রাগের মাথায় বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিল ঠিকই, কিন্তু তারপর থেকে তার স্ট্রেঞ্জারের মতোই থাকছিল। গ্রাজুয়েশনের পর সুনিয়ান গুয়ানের কোম্পানিতে জব পায় এবং নিজের আইডেন্টিটি হাইড করে সেখানে কাজ করতে থাকে। গুয়ানও তার মায়ের শরীর খারাপের জন্য সুনিয়ানকে বিয়ে করেছিল। মায়ের তখন ক্যান্সার ছিল, যা রিসেন্টলি জানা গেছে। সুনিয়ান এবং তার এক্স বয়ফ্রেন্ড স্যান গুয়ানের মায়ের ফেভারিট স্টুডেন্ট ছিল, তাই মা তাদের বিয়ে দিয়ে দিয়েছে। এখন তাই স্ট্রেঞ্জারের মতো থাকলেও ধীরে ধীরে তাদের ক্লোজনেস বাড়ছিল। গুয়ান লিফটে সুনিয়ানের ফ্রেন্ডের কথা শুনে ফেলে। তার ফ্রেন্ড বলছিল যে তারা দুজনকে অফিসে প্লে করে নাকি। গুয়ান সবাইকে লিফট থেকে বের করে দেয় এবং সুনিয়ানকে টিস করে বলে, আমার ওয়াইফ কি আমার উপর রেগে আছে কারণ আমি তার সাথে অফিসে প্লে করি না। সুনিয়ান বলে, আরে ধুর, ওসব কিছু না, আমার ফ্রেন্ড জাস্ট বকবক করছিল। গুয়ান এখানে সুনিয়ানকে বেশ লেগ পুলিং করছিল। তার সেক্রেটারি সুনিয়ানের আইডেন্টিটি জানতো, কিন্তু সে গুয়ানকে পছন্দ করত এবং সুনিয়ানকে গুয়ানের লাইফ থেকে সরানোর প্ল্যান করত। এই কারণে সে গুয়ানের খুব ক্লোজ হওয়ার নাটক করত, যাতে অফিসে সবাই দেখে। গুয়ান সুনিয়ানকে ছাড়ছিল না। সুনিয়ান বলে, প্লিজ যেতে দাও, কেউ দেখে ফেলে প্রবলেম হবে, আমাদের রিলেশনের কথা কেউ জানে না। সুনিয়ান তার এক্স স্যানের উপর রাগ করে গুয়ানকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু শর্ত ছিল যে এই সিক্রেট কেউ জানবে না। তখন লিফটের গেট খোলে, লাকিলি সামনে কেউ ছিল না। সুনিয়ান অকওয়ার্ড ফিল করে দ্রুত সেখান থেকে সটকে পড়ে, কিন্তু সন্ধ্যায় কোম্পানি থেকে বের হওয়ার সময় গুয়ান পার্কিং লটে তাকে নিজের গাড়িতে টেনে নেয় এবং কিস করতে শুরু করে। সুনিয়ান খুব অস্বস্তিতে ছিল, যদিও সে জানতো তারা নিগানি ম্যারিড এবং সে গুয়ানকে রিফিউজ করতে পারে না, কিন্তু সে টেনশনে ছিল যদি কেউ তাদের দেখে ফেলে তবে ঝামেলা হয়ে যাবে। তখনই সুনিয়ানের ম্যানেজার সেখানে চলে আসে। সে সুনিয়ানকে খুঁজছিল কারণ তাদের একটি প্রজেক্ট নিয়ে ডিসকাশন করার কথা ছিল। সুনিয়ান গুয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কারণ সে চায়নি ম্যানেজার তাদের রিলেশনশিপের কথা জানুক, কিন্তু গুয়ান চাইছিল তাদের রিলেশন এবার পাবলিক হোক। সুনিয়ান কোনোমতে গুয়ানকে ম্যানেজ করে এবং ম্যানেজারকে বুঝে পারে যে সে পার্কিং লটের পথ হারিয়ে ফেলেছিল। তার ম্যানেজার ছিল 1 নম্বরের ঠাকি, তার সুনিয়ানের ওপর খারাপ নজর ছিল। এদিকে সেক্রেটারি সুনিয়ানের বিরুদ্ধে উস্কানি দেওয়ার কাজ শুরু করে। ম্যানেজার সুনিয়ানকে একটি পেনড্রাইভ দিয়ে বলে, চলো কাজ শুরু করি। সুনিয়ান প্রজেক্টে পিপিটি প্রেজেন্ট করতে যেতেই সেখানে অন্য এক ফাইল ওপেন হয়ে যায়। এটি সুনিয়ানেরই ভুল ছিল, কারণ সে আগে চেক করেনি। ওই বিজনেসম্যান রেগে সেখান থেকে চলে যায়। ম্যানেজার চিৎকার করে বলে, তুমি বিশাল বড় ব্লান্ডার করেছো, বাস জানলে তোমার খবর আছে। সুনিয়ান কিছুটা সময় চায় এবং নতুন প্রোগ্রাম রেডি করার প্রমিস করে। ম্যানেজার এই সুযোগে সুনিয়ানের অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করলে সুনিয়ান ডিস্টেন্স মেইনটেইন করে। সে বুঝতে পারছিল না কার হেল্প নেবে। ম্যানেজার তার পিছু ছাড়ছিল না এবং হেল্প করার বাহানায় আরো বিরক্ত করছিল। সুনিয়ান ভাবে গুয়ান তার হাজবেন্ড, এই টাইমে তার হেল্প করা উচিত। গুয়ান বলেছিল সে যখন খুশি কল করতে পারে। সুনিয়ান ফাইনালি গুয়ানকে কল করে, কিন্তু রাত হওয়ায় ফোনটি সেক্রেটারি রিসিভ করে। সুনিয়ান কিছু না বলে চুপচাপ ফোন কেটে দেয়।
পরদিন সে প্রজেক্ট সাবমিট করতে গেলে ম্যানেজার অসভ্যতা শুরু করে। সুনিয়ান এবার কন্ট্রোল হারিয়ে ম্যানেজারকে কড়া ধোলাই দেয় এবং ওয়ার্নিং করে, আবার এমন করলে চাকরি থেকে বের করে দেব। ম্যানেজার সুনিয়ানের রিয়েল আইডেন্টিটি জানতো না। সে ভেবেছিল সুনিয়ান জাস্ট এমনিতেই বকছে। অফিসে সবাই সুনিয়ানের ওপর গরম ছিল, কারণ তার ভুলের জন্য সবার খাটনি বেড়ে গিয়েছে। সুনিয়ান একজন ট্যালেন্টেড ফিমেল ম্যানেজারের আন্ডারে কাজ করতে চাইতো, কিন্তু সেই ম্যানেজারও সুনিয়ানের উপরে অনেক রেগে গিয়েছিল। সুনিয়ান হেল্প করতে চাইলেও সবাই রেগে থাকায় কিছু করতে পারে না। আবার প্রজেক্টের হেল্পের জন্য গুয়ানকে সে কল করে, তবে আবারও সেক্রেটারি কল পিক করে। কিন্তু এবার গুয়ান ফোন নিয়ে নেয় এবং বলে, বলো কি হয়েছে, আমি একটু বাইরে কাজে এসেছি। কথা শেষে এসে সেক্রেটারিকে ঝাড়ি দেয় যেন আর কখনো তার ফোন না ধরে। পরদিন সুনিয়ান সেই ফিমেল ম্যানেজারের জন্য ওয়েট করে। সুনিয়ান বলে, আমি জানি আমার ভুল হয়েছে এবং আপনি আমাকে ট্রাস্ট করবেন না, তাই আমি রিজাইন করছি। সে তার রেজিগনেশন লেটার এবং নিজের তৈরি প্রজেক্ট দিয়ে চলে আসে। ও নেডি ম্যানেজারের তখন একটু খারাপ লাগে যে সে হয়তো সুনিয়ানকে বেশি শুনিয়ে ফেলেছে। অন্যদিকে সুনিয়ান বাড়িতে বসে ড্রিঙ্ক করছিল। তার মনে ভেঙে গিয়েছিল, একে তো চাকরি গেল, তার উপর গুয়ানের সেক্রেটারি ফোন ধরায় সে হাত হয়েছিল। তখনই গুয়ান সেখানে আসে। সুনিয়ান নেশার ঘড়ি তাকে ঝাড়তে শুরু করে। গুয়ান কিছুতেই বুঝতে পারছিল না সে কেন ক্ষেপে আছে। সে সুনিয়ানকে তুলে নিয়ে যাওয়ার সময় সুনিয়ান বমি করে দেয়। বেচারা গুয়ান সারা রাত তার খেয়াল রাখে, ড্রেস চেঞ্জ করে দেয়। এবার বাইরে আসলে আসল প্রবলেম জানতে পারে, এজন্য তার অন্য সেক্রেটারিকে কল দিয়ে সুনিয়ানের ইস্যু সলভ করে দেয়। পরদিন সকালে সুনিয়ানের ঘুম ভাঙে একটি করে, যেখানে বলা হয় তার রিজাইন করার দরকার নেই এবং সে অফিসে জয়েন করতে পারে। সে তো এটা শুনে সুপার হ্যাপি হয়ে যায়। গুয়ান রুমে এলে সুনিয়ান জিজ্ঞেস করে, তুমি কখন এলে? গুয়ান কাল রাতের কথা বললে সুনিয়ান রিয়েলাইজ করে গুয়ান তার চেঞ্জ করেছে এবং সে বমি করে সব নোংরা করেছিল। সে চরম ইমপ্রেসড হয়ে যায়। গুয়ান সুনিয়ানকে অফিসে ড্রপ করতে আসে। সুনিয়ান লাজুক মুখে গাড়ি থেকে নামে যেন কেউ না দেখে, কিন্তু যে তাদের পিকচার ক্লিক করে নেয়। সে সবকিছু জেনেও বিষয়টাকে ম্যানিপুলেট করে সবার সামনে আনে, যেন মনে হয় সুনিয়ানের কোনো সুগার ড্যাডি আছে। সুনিয়ান খুশি মনে অফিসে গেলে সবাই তাকে বাঁকা চোখে দেখছিল। এদিকে গুয়ান সুনিয়ানের প্রবলেমের কথা তার ম্যারিড সিস্টারকে জানায়। সিস্টার সাজেস্ট করে, তুই তোর ওয়াইফকে ভালোবাসলে সেটা এক্সপ্রেস কর। তোদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসা যে কোনো সময় হতে পারে। সে জিজ্ঞেস করে, এই 2 বছরে তারা কি ইন্টিমেট হয়েছে? গুয়ান মনে করে সুনিয়ান সবসময় তাকে খুব ভয় পায়। তাদের মধ্যে কি হলেও এ থেকে বেশি কোনো কিছু হয়নি। সে তো এগুলো ভাবছিল, তবে বাইরে কি হচ্ছে তার কোনো আইডিয়া নেই। সুনিয়ান বাইরে যেতেই এমপ্লয়িরা তার উপর চড়াও হয় এবং বলে সে সুগার ড্যাডি বানিয়ে নিয়েছে। তারা ছবি দেখে তাকে ইনসাল্ট করে। সুনিয়ান কিছু বলার আগে গুয়ান সেখানে আসে এবং বলে, এই গাড়িটি আমার। সুনিয়ান সিচুয়েশন হ্যান্ডেল করতে বলে যে গুয়ান জাস্ট তাকে লিফট দিয়েছিল, কিন্তু যারা সুনিয়ানকে ইনসাল্ট করেছিল গুয়ান তাদের সবাইকে সাথে সাথে ফায়ার করে দেয়। তখনই সেই ম্যানেজার গার্ড সেখানে আসে এবং সুনিয়ানের কাজের প্রশংসা করে বলে, সুনিয়ান যে প্রজেক্টটি দিয়েছিল সেটা আসলে খুব কাজে লেগেছে এবং বিজনেসম্যানদের সেটা অনেক পছন্দ হয়েছে। সুনিয়ান নিজের ট্যালেন্টের এই স্বীকৃতি দেখে খুব খুশি হয় যে ফাইনালি সবাই তার ট্যালেন্ট চিনতে পারছে। ওই ম্যানেজার গার্ড তখন সুনিয়ানকে নিজের পার্সোনাল সেক্রেটারি হিসেবে রেখে দেয় এবং তারা দুজন মিলে একসঙ্গে প্রজেক্টে কাজ শুরু করে। সুনিয়ানের খুশি তখন কোনো ঠিকানাই ছিল না। গুয়ানের সিস্টার তাকে বলে, দেখলি তো সুনিয়ানের একটু প্রবলেম হতেই তোর সাথে সাথে সলিউশন করার জন্য পাগল হয়ে গেলে। লাঞ্চ টাইমে গুয়ান সুনিয়ানকে সিঁড়ির আড়ালে টেনে নেয় এবং তাকে কিস করে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে আগেও বলেছিলাম কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারো। সুনিয়ান তখন বলে, আরে এগুলো ছোটখাটো ওয়ার্ক লাইফ প্রবলেম, আমি নিজেই সলভ করে নেব। তারা যখন একে অপরকে কিস করছিল তখনই সেই ম্যানেজার গার্ড সুনিয়ানকে খুঁজতে খুঁজতে সেখানে আসতে থাকে। সুনিয়ান তাড়াহুড়ো করে গুয়ানকে সেখান থেকে চলে যেতে পারে, কারণ সে কোনোভাবেই চায়নি তাদের রিলেশনশিপের কথা কেউ জেনে যাক। লাকিলি সেই ম্যানেজার গার্ড গুয়ান আর সুনিয়ানের ব্যাপারে তখনও কিছু বুঝতে পারেনি। সুনিয়ান সিচুয়েশন সামলে নিয়ে সেখান থেকে বাইরে বের হয়। ম্যানেজার গার্ড যখন জিজ্ঞেস করে সেখানে কি করছে, তখন সুনিয়ান বাহানা দিয়ে বলে আসলে সে অনেক বেশি হ্যাপি
কারণ সে এখন থেকে ম্যানেজার গার্লের পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করতে পারবে। গুয়েন মনে মনে ভাবছিল যে সে সত্যিই সুনিয়ানকে ভালোবেসে ফেলেছে, তাই সে তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছে না। গুয়ানের মনে তার সেক্রেটারি জেজের ওপর তখনও কোনো ডাউট তৈরি হয়নি, তাই সে তাকে নরমালি সব কাজ দিচ্ছিল। কিন্তু গুয়ান আর সুনিয়ানের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে গেছে দেখে সে সেক্রেটারি জেজে রেগে ফেটে পড়ে। অফিসে বস সুনিয়ান সবার সব ফাঁকি দিয়ে লুকিয়ে গুয়ানের সঙ্গে বেরিয়ে যায়। তখনই সুনিয়ানের ফোনে তার এক্স বয়ফ্রেন্ডের একটি মেসেজ আসে এবং এই জিনিসটা গুয়ান দেখে ফেলে। তার মনে পড়ে যায় তার মা বলেছিল এরা দুজন আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সুনিয়ানের ব্রেকআপ হওয়ার পরে গুয়ানের সঙ্গে বিয়ের কথা পাকা হয়েছিল। সুনিয়ানের এতে এখন আর কোনো কিছু যায় আসছিল না, কারণ সে তার এক্স বয়ফ্রেন্ডকে আর ভালোবাসে না। গুয়ানের বোনও সেখানে এসেছিল, তাকে দেখে সুনিয়ান অনেক খুশি হয়। তাদের মধ্যে রিলেশন এখন বেশ ভালো এবং তারা একদম বেস্ট ফ্রেন্ডের মতো কথা বলতে বলতে সেখান থেকে বের হয়। তখন পর্যন্ত সুনিয়ানের ফোন গুয়ানের কাছেই ছিল। মেসেজটা দেখে এক পলকের জন্য গুয়ানের মনে হয়েছিল ওটা ডিলিট করে দেবে, কিন্তু সে তা করতে পারে না। বাড়িতে গুয়ানের মাও এসেছিল। সুনিয়ান তার সাথে মিলে কুকিং করতে থাকে। তখনই সুনিয়ানের এক্স এর ফোন আসতে শুরু করে। সুনিয়ান গুয়ানকে ফোনটা ধরতে পারে, কিন্তু গুয়ান ফোনটা কেটে দিয়ে নম্বরটি ব্লক করে দেয় যাতে সুনিয়ান টেরি না পায়। এরপর বলে এটি একটি স্ক্যাম কল। সিস্টার আবারও জিজ্ঞেস করে। গুয়ান তখন ওই স্ক্যাম কলেরই বাহানা দেয়। এদিকে সুনিয়ান গুয়ানের মায়ের সঙ্গে রান্না করতে করতে কথা বলছিল। মা তাকে বলে আসলে গুয়ান আমার জন্য তোমাকে বিয়ে করেছিল, আর তুমি তোমার এক্স এর ওপর রাগ করে জিদ থেকে গুয়ানকে বিয়ে করেছিলে। কিন্তু এই 2 বছরে তুমি কি গুয়ানকে চিনতে পেরেছো? তোমরা কি কখনো এই বিয়ে নিয়ে রিগ্রেট করো? একটু ভেবে সুনিয়ান বলে না, আমার এই বিয়ে নিয়ে কোনো আফসোস নেই যে আমি গুয়ানকে বিয়ের জন্য হ্যাঁ বলেছিলাম। গুয়ান আড়া থেকে এই কথাগুলো শুনে ফেলে এবং সে মনে মনে অনেক খুশি হয় যে অন্তত সুনিয়ানের এই বিয়ে নিয়ে কোনো আক্ষেপ নেই। এবার গুয়ান তার কোম্পানির একটা মিটিং এ বসেছিল। তখনই সুনিয়ান তার জন্য স্যুপ নিয়ে সেখানে চলে আসে। সে জানতো না যে ভেতরে মিটিং চলছে। যখন সে বুঝতে পারে তখন অফার্ড ফিল করে কিচেনে চলে যায়। ঠিক তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং গুয়ান অন্ধকারকে প্রচন্ড ভয় পেত। এই কথাটা সুনিয়ান জানতো না, আজ সে প্রথমবার এটা জানতে পারলো। অন্ধকারের সাথে গুয়ানের একটি পুরনো ট্রমা জড়িয়েছিল। সুনিয়ান মোমবাতি নিয়ে তার কাছে পৌঁছাতে গুয়ান তাকে ভয়ে ঝাপটে জড়িয়ে ধরে নেয়। গুয়ানের মা এই দৃশ্যটা দেখে ফেলে এবং তারা খুব কাছাকাছি আসায় তিনি অনেক খুশি হয় যে তাদের রিলেশনশিপ এখন অনেক বেটার চলছে। পরে সেক্রেটারি জেজি ওই ম্যানেজারকে যাকে ফায়ার করা হয়েছিল তাকে বলে তুমি তোমার নিজের কারণে ফায়ার হয়েছো, আমার জন্য না। তবু সেই লোক জেজির থেকে টাকা হাতানোর চেষ্টা করেছিল। জেজি তাকে কিছু টাকা দেয় ঠিকই, কিন্তু পাড়া ভাষায় বলে দেয় যেন তাকে আর বিরক্ত করে না হয়। এদিকে গুয়ানের কোম্পানিতে নতুন কিছু লোক হায়ার করা হচ্ছিল। গুয়ান নতুন এমপ্লয়ি হায়ার করার দায়িত্ব তার সেক্রেটারি জেজির উপর ছেড়ে দেয় এবং তাদের ট্যালেন্ট অনুযায়ী রিক্রুট করতে পারে। জেজি যখন লিস্ট চেক করছিল সে নোটিস করে যে সুনিয়ানের এক্স বয়ফ্রেন্ড স্যান এই ইন্টারভিউ লিস্টে আছে। জেজি এটা দেখে দারুণ একটা সুযোগ পেয়ে যায়। সে ভাবে সুনিয়ান আর তার এক্স কে এক করে দিলে গুয়ানের লাইফ থেকে সুনিয়ানকে সরানো ইজি হবে, তাই সে ইচ্ছা করে স্যানের নামটা সিলেক্ট করে নেয়। এদিকে লেট নাইট পর্যন্ত সুনিয়ান অফিসে কাজ করেছিল এবং তার খুব খিদে পেয়েছিল। গুয়ান সেখানে ডিনার নিয়ে হাজির হয়, কিন্তু তার মতলব ছিল অন্য। সে আসলে ডিনার করতে নয়, সুনিয়ানকে খেতে অর্থাৎ রোম্যান্স করতে চেয়েছিল। তারা সেখানে রোম্যান্স শুরু করতেই সুনিয়ানের ম্যানেজার তাকে দেখার জন্য আসতে থাকে। সুনিয়ান তাড়াহুড়ো করে গুয়ানকে টেবিলের নিচে লুকিয়ে ফেলে যাতে তার বস কিছু টের না পায়। ম্যানেজার সুনিয়ানকে কাজ শেষ করে সাবধানে বাড়ি চলে যেতে বলে সেখান থেকে বেরিয়ে যায়। ম্যানেজার যেতে গুয়ান আবার কন্টিনিউ করতে চাইলে সুনিয়ান তাকে থামিয়ে দেয় এবং বলে চলো তোমার অফিসে যাই। এরপর তারা দুজন গুয়ানের পার্সোনাল কেবিনে আসে। এরপর এই 2 বছরের ম্যারিড লাইফে ফার্স্ট টাইম ইন্টিমেট হয়। তাদের বিয়ের পর এই প্রথম ফিজিক্যাল রোম্যান্স গুয়ানের অফিসে হয়। বিষয়টা তাদের দুজনের জন্য খুব মেমোরেবল ছিল। কিন্তু সুনিয়ানের আসল প্রবলেম শুরু হয় পরের দিন সকালে। সে কোনোভাবেই অফিস থেকে বের হতে পারছিল না, কারণ বাইরে তখন সবাই চলে এসেছে। আসলে গুয়ান ইচ্ছা করে সুনিয়ানকে ঘুম থেকে জাগায়নি।
আর এই কারণে সে অফিসের ভেতর ফেসে গিয়েছিল। বাইরে তখন সব এমপ্লয়ি চলে এসেছে, তাই সুনিয়ানের পক্ষে বের হওয়াটা অনেক বেশি দুষ্কর। মা তাকে তো বের হতেই হবে। বাইরে লোকজন নিজেদের মধ্যে গসিপ করছিল যে গুয়ান নিশ্চয়ই তার ওয়াইফকে নিয়ে এসেছে, কারণ রুমের ভেতর থেকে মেয়ের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। সুনিয়ান নিজের মুখ ভালো মতো ঢেকে কোনো মতে সেখান থেকে সটকে পড়ে। অফিসে সবার মনে ডাউট তৈরি হয়েছে গুয়ানকে তার ওয়াইফকে ধোকা দিচ্ছে। সে কি তার কোনো মিস্ট্রেসকে কোম্পানিতে নিয়ে এসেছে? এদিকে যে এসব জেনে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল, কারণ সে সহ্য করতে পারছিল না যে গুয়ান আর সুনিয়ানের রিলেশনশিপ এত বেশি পারফেক্ট। সেখান থেকে বের হয়ে সুনিয়ান সোজা একটি মেডিকেল শপে যায় এবং সেখান থেকে অ্যান্টি প্রেগন্যান্সি পিল নেয়। ওষুধ কিনে ফেরার পথে তার এক্স বয়ফ্রেন্ড স্যানের সঙ্গে ধাক্কা লাগে। স্যান তাকে দেখে আজে বাজে কথা বলা শুরু করে। তুমি তো রিলেশনশিপে থাকার সময় আমাকে টাচ পর্যন্ত করতে দাওনি, তাহলে এখন কার সাথে রাত কাটাচ্ছ? সুনিয়ান কড়া গলায় বলে, এক্সকিউজ মি, তোমাকে জবাব দেওয়া আমি জরুরি মনে করি না। তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, এই বলে সেখান থেকে চলে আসে। কিন্তু স্যান অত সহজে সুনিয়ানের পিছু ছাড়া পাত্র ছিল না। এখন তার ইন্টারভিউ লেট হচ্ছে, তাই সে আপাতত ইন্টারভিউ দিতে চলে যায়। সুনিয়ান ফ্ল্যাশব্যাকে মনে করে যে স্যান তাকে কিছু না জানিয়ে বিদেশে যাওয়ার প্ল্যান করেছিল এবং এই ব্যাপারে সুনিয়ানের সাথে কোনো ডিসকাশন করার প্রয়োজন মনে করেনি। এই কারণে সুনিয়ান রাগের মাথায় স্যানের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। এরপর সে তার বেস্টির সঙ্গে দেখা করে এবং জানায় যে তার এক্স ফিরে এসেছে। ফ্রেন্ড তখন জিজ্ঞেস করে সে কি এখনো স্যানকে লাইক করে। সুনিয়ান সাফ জানিয়ে দেয়, প্রশ্নই আসে না, গুয়ানের সাথে তার রিলেশন একদম পারফেক্ট। এদিকে জেজি ইচ্ছা করে স্যানের সামনে রটিয়ে দেয় যে সুনিয়ানের নাকি কোনো সুগার ড্যাডি আছে এবং তার কোনো বিয়ে ঠাই হয়নি। এসব শুনে স্যানের মনে হতে থাকে যে সুনিয়ান হয়তো স্যানের জন্য ওয়েট করছে। স্যানের কোম্পানিতে জব হয়ে যায় এবং সে অফিসে গিয়ে সবাইকে বুক ফুলে বলে বেড়ায় যে সে আসলে সুনিয়ানের বয়ফ্রেন্ড। অফিসে সবাই তাকে বেশ অ্যাপ্রিসিয়েট করতে থাকে। সুনিয়ান যখন অফিসে আসে সে এসবের কিছুই জানতো না। হুট করে তার এক্সকে সেখানে দেখে পুরো শকড হয়ে যায়। সুনিয়ান তাকে ওয়ার্নিং দেয়, তুমি জাস্ট আমার এক্স বয়ফ্রেন্ড, বর্তমান বয়ফ্রেন্ডের মতো বিহেভ করার একদম ট্রাই করো না। সুনিয়ান যখন অফিস থেকে বের হচ্ছিল স্যান তার পিছু পিছু আসতে থাকে। এই দৃশ্যটা গুয়ান দেখে ফেলে এবং তার মনে হয় স্যানের ফিরে আসায় সুনিয়ান হয়তো তাকে ছেড়ে চলে যেতে চাইবে। এই মন খারাপ নিয়ে গুয়ান আজ সুনিয়ানকে ছাড়াই অফিস থেকে চলে যায়। তখনই সুনিয়ানের ম্যানেজার সেখানে আসে এবং সুনিয়ানকে সাথে করে একটি বিজনেস ডিলিং এর জন্য নিয়ে যায়। রাত 9টা বেজে গিয়েছিল কিন্তু সুনিয়ান তখনও বাড়ি ফিরেনি। বাইরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর সে একদম ভিজে একাকার হয়ে বাড়ি ফিরে। গুয়ান অস্থির হয়ে তার জন্য ওয়েট করছিল। সুনিয়ানকে এই অবস্থায় দেখে সে তাকে ওয়াশরুমে নিয়ে যায় ফ্রেশ করার জন্য। গুয়ান তাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। সুনিয়ান কোম্পানিতে যে ছোটখাটো প্রবলেম ফেস করছিল সেগুলো সে গুয়ানের সাথে শেয়ার করা জরুরি মনে করে না। সেখানে তাদের মধ্যে আবার কিছু রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয় এবং তারা এখানে আবারও অনেক বেশি প্যাশনেটলি ইন্টিমেট হয়। কিন্তু পরের দিন সকালে সুনিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে যখন সে গুয়ানের জ্যাকেটের পকেটে একটি মেয়ের ইয়ারিং খুঁজে পায়। তার মনে হতে থাকে গুয়ানকে তাকে চিট করছে। সরাসরি গুয়ানকে এনে প্রশ্ন করার সাহস তার হচ্ছিল না। সে মনে মনে ডিসাইড করে ফেলে যে সে গুয়ানের থেকে আলাদা হয়ে যাবে। সে তার বেস্টির সঙ্গে দেখা করে সব খুলে বলে। সুনিয়ানের মনে হচ্ছিল যাই হয়ে যাক সে গুয়ানকে ডিভোর্স দেবে, কারণ সে তাকে ধোকা দিচ্ছে। অথচ সে একবারও গুয়ানকে এ ব্যাপারে জিজ্ঞেস করেনি। রাতে তারা একসঙ্গে শুয়েছিল। গুয়ান সুনিয়ানকে হ্যাক করার ট্রাই করে কিন্তু সুনিয়ান ঝাড়ি দিয়ে বলে যে তার এখন রোম্যান্স করার মুড নেই। গুয়ান মন খারাপ করে গেস্ট রুমে চলে যায় কিন্তু দুজনের কারোর চোখে ঘুম ছিল না। মাঝরাতে সুনিয়ানের পেটে ব্যথা শুরু হয় এবং সে মেডিসিন নেওয়ার জন্য উঠে। গুয়ান সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সুনিয়ান তখন বলে সে হয়তো প্রেগনেন্ট হতে পারে আর সে বাচ্চাটি চায়। গুয়ানের মনে পড়ে বিয়ের পর সুনিয়ান বলেছিল সে কখনো বাচ্চা নেবে না, তাই সে বলে আমার বাচ্চাতে কোনো প্রবলেম নেই, তবে আমি তোমার ডিসিশনকে সাপোর্ট করব। সুনিয়ানের মনে হয় গুয়ান হয়তো বাচ্চাটা চাচ্ছে না। সে বলে ঠিক আছে, আমি দেখে নেব কি করা যায়। এই বলে সে পেন কিলার খেয়ে সেখান থেকে চলে যায়। গুয়ান তো একদম কনফিউজড হয়েছিল, কারণ সুনিয়ান কেন রেগে আছে। সে কি সত্যি রেগে আছে নাকি তার এক্স বয়ফ্রেন্ড ফিরে আসা সে তার কাছে ফিরে যেতে চায়।
রাতে সুনিয়ান যখন ঘুমিয়েছিল, গুয়ান তার হাতে ওই ইয়ারিংটি দেখতে পায়। গুয়ানের মনে হয় হয়তো সুনিয়ানের ওই ইয়ারিংটা পছন্দ হয়েছে, তাই সে ওটার একটি ছবি তুলে নেয়। পরের দিন গুয়ান একজন মেল সেক্রেটারি রেখে দেয় এবং তার ফিমেল সেক্রেটারি জেসিকে অত সহজে ভেতরে এন্ট্রি দিচ্ছিল না। সে ওই ইয়ারিং এর ছবি দেখিয়ে তার ওয়াইফের জন্য ওইরকম একটা বাই করে নিয়ে আসতে পারে। এটা দেখে জেসি ভাবে সুনিয়ান হয়তো তার সালের কথা বুঝে গেছে। আসলে জেসি ইচ্ছা করে এই গুয়ানের জ্যাকেটে ওই ইয়ারিংটি ফেলে রেখেছিল যাতে তাদের মধ্যে ঝামেলা লাগে। গুয়ান তাদের মধ্যে চলা এই মান অভিমান আর লড়াই ঝগড়ার কথা তার মায়ের সাথে শেয়ার করে। তার মা তাকে বুদ্ধি দেয়, যদি সুনিয়ান রেগে থাকে তবে গুয়ানের উচিত তাকে গিয়ে মানিয়ে নেওয়া। ওই সময় সুনিয়ান তার ম্যানেজারের সাথে একটি বিজনেস ট্রিপে শহরের বাইরে ছিল। গুয়ান এই কথা জানতে পেরে দেরি না করে সাথে সাথে টিকিট বুক করে সুনিয়ানের কাছে পৌঁছে যায় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সুনিয়ানকে সে আগে থেকে কিছুই জানায়নি। সেখানে হোটেলের ওনার নিজেই গুয়ানকে রিসিভ করতে এসেছিল। সুনিয়ানের সাথে যখন গুয়ানের দেখা হয়, সুনিয়ান নিজের মুখ লুকানোর চেষ্টা করেছিল, কারণ সে তো গুয়ানকে ইগনোর করার জন্য এখানে এসেছে। সুনিয়ান আর তার ম্যানেজার যখন তাদের বিজনেস ডিল শেষ করে ফিরছিল, গুয়ান তখন বলে, আমিও লাঞ্চ করতে যাচ্ছি, চলো একসঙ্গে যাই। সুনিয়ান না করলেও তার ম্যানেজার রাজি হয়ে যায়। ঠিক তখনই সেখানে সুনিয়ানের এক্স বয়ফ্রেন্ড স্যান হাজির হয়। সে আসলে সুনিয়ানকে ফলো করতে করতে এখানে পৌঁছে গেছে। স্যান এখানে গুয়ানের সামনে বলতে শুরু করে যে সুনিয়ান তার গার্লফ্রেন্ড এবং সে তার জন্য এখানে এসেছে। এসব শুনে গুয়ানে প্রচন্ড জেলাসি হতে থাকে। তারা চারজন মিলে লাঞ্চ করতে যায়। সেখানকার সিচুয়েশন ছিল খুবই অদ্ভুত। সুনিয়ান বারবার ক্লিয়ার করার ট্রাই করেছিল যে স্যান তার জাস্ট এক্স বয়ফ্রেন্ড এবং তাদের মধ্যে এখন আর কিছুই চলছে না। এদিকে ম্যানেজারের ডাউট হচ্ছিল যে গুয়ান আর সুনিয়ানের মধ্যে কি সত্যি কিছু চলছে। গুয়ান একটু মাতাল হওয়ার অ্যাক্টিং করে সুনিয়ানের রুমের বাইরে যায় যাতে তাকে সারি বলতে পারে, কিন্তু সুনিয়ান ওই রুমে ছিল না। তার পিছু পিছু স্যানও সেখানে চলে আসে এবং গুয়ান ও স্যানের মধ্যে ঝগড়া বেঁধে যায়। স্যান গুয়ানকে বলে, মানলাম তুমি ওর বস, কিন্তু তুমি তোমার ওয়াইফকে ধোকা দিতে পারো না। সে বাসে তোমার জন্য ওয়েট করছে। গুয়ান তখন সপাটে বলে দেয়, আমি সুনিয়ানের হাজবেন্ড। স্যানের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে ভাবছিল গুয়ান নির্ঘাত মিথ্যা বলছে। সে কিভাবে সুনিয়ানের হাজবেন্ড হতে পারে। ঠিক তখনই দেখা যায় সুনিয়ান তার ম্যানেজারের সাথে কিছুটা ড্রাঙ্ক অবস্থায় রুমে দিকে ফিরছে। গুয়ান তাদেরকে দেখতে আগে ভাগে স্যানকে বিদায় করে দেয়। সেখানে আসতেই সুনিয়ান গুয়ানকে জড়িয়ে ধরে। তার ম্যানেজার এটা দেখে পুরো শকড হয়ে যায়। গুয়ান তখন ম্যানেজারকে সত্যিটা বলে দেয় যে তারা আসলে লিগালি ম্যারিড, তাই ম্যানেজারের চিন্তার কোনো কারণ নেই। গুয়ান সুনিয়ানকে কোলে তুলে রুমে ভেতরে নিয়ে যায় এবং ম্যানেজারকে বুঝিয়ে বলে এই বিষয়টা যেন সিক্রেট থাকে এবং বাইরের কেউ কিছু জানতে না পারে। এবার গুয়ান সুনিয়ানের সাথে কথা বলতে যায়। সুনিয়ান তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি তোমার সঙ্গে থাকতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। গুয়ান বারবার ডিভোর্স আর রিজন জিজ্ঞেস করেছিল, কিন্তু সুনিয়ান তখন কিছুই বলে না। পরের দিন সকালে সুনিয়ানের পিরিয়ড হয়ে যায়। গুয়ান নিজে তাকে স্যানিটারি প্যাড এনে দেয় এবং তার খেয়াল রাখে। তখন গিয়ে সুনিয়ান তার মনের সব জমানো ক্ষোভ ঝাড়ে। সে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো। এই ইয়ারিংটি আমি তোমার জ্যাকেটের পকেটে পেয়েছি। তোমার যদি অন্য কাউকে পছন্দ ছিল তবে আমাকে বলে দিতে পারতে, আমরা ডিভোর্স নিতে পারতাম, কিন্তু ধোকা দেওয়ার কি দরকার ছিল। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। গুয়ান পুরো শকড হয়ে যায়। সে ভাবে, আমি আবার কবে সুনিয়ানকে ধোকা দিলাম, আর এই দুল আমার কাছে কোথা থেকে এলো সেটা তো আমি নিজেই জানি না। গুয়ান এবার বুঝতে পারে যে এই ভুল বোঝাবুঝির কারণে সুনিয়ান তার থেকে আলাদা হতে চাচ্ছে। তাকে এবার এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। গুয়ান খুব সহজেই খুঁজে বের করে এটা তার সেক্রেটারি জেজির কাজ। সে জেজির উপর প্রচন্ড রাগ করে। জেজি তখন অ্যাকসেপ্ট করে নেয় যে সে আসলে গুয়ানকে পছন্দ করে, এই কারণে সে এসব করেছে। গুয়ান প্রচন্ড রেগে গিয়ে তাকে সাথে সাথে জব থেকে ফায়ার করে দেয়। সঙ্গে বলে, তোমার কারণেই আজ আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিতে চাইছে। কিন্তু জেজি এত সহজে হার মানার প্রাপ্তি ছিল না। সে রাগের মাথায় কোম্পানির কিছু গুন্ডাটাই বিজনেস পার্টনারকে কল করে সুনিয়ানকে হ্যারাস করার জন্য বলে দেয়। তারা জানতো না যে জেজিকে অলরেডি ফায়ার করা হয়েছে। এদিকে সুনিয়ান তার ম্যানেজারের সাথে নিজের কাজে ব্যস্ত ছিল। ম্যানেজার জানতেন না যে গুয়ান আর সুনিয়ানের রিলেশনশিপের কথা অলরেডি রিভিল হয়ে গেছে। গুয়ান সেখানে আসে
এবং সুনিয়ানকে সব কথা ক্লিয়ার করে বুঝিয়ে বলে যে তার সেক্রেটারি জেজি তাকে ফাঁসানোর জন্য এসব নাটক করেছিল, আর তার আর জেজের মাঝে কিছুই চলছে না। সব শুনে সুনিয়ান গুয়ানকে মাফ করে দেয়। এদিকে গুয়ান সুনিয়ানের এক্স বয়ফ্রেন্ড স্যামকে তার ক্যারিয়ারের জন্য অন্য কোথাও আরো বেটার অপরচুনিটি দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। তখন গিয়ে স্যানের বিশ্বাস হয় যে সুনিয়ান সত্যি গুয়ানকে বিয়ে করে নিয়েছে। সে জানতে পারে স্যানের সাথে ব্রেকআপ হওয়ার মাত্র 17 দিন পরেই গুয়ানের সঙ্গে সুনিয়ানের বিয়ে হয়েছিল। পরের সিনে আমরা দেখি সুনিয়ান আর ম্যানেজার একজন বড় বিজনেসম্যানের সাথে ডিল করার জন্য মিটিং এ গিয়েছে। সেখানে জেজের উস্কানিতে ওই বিজনেসম্যান সুনিয়ানকে হ্যারাস করার চেষ্টা করে। সুনিয়ান প্রচন্ড রেগে গিয়ে তাকে কড়া এক থাপ্পড় মারে এবং নিজের ম্যানেজারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এই ঘটনার ফলে কোম্পানির ওপর একটি বড় ইম্প্যাক্ট পড়ার ভয় ছিল, কারণ সুনিয়ান ওই প্রভাবশালী বিজনেসম্যানকে অফেন্ড করেছিল। তবে এবার কোম্পানির সব মেয়েরা সুনিয়ানের সাপোর্ট দিয়েছিল, কারণ সুনিয়ান যা করেছে তা একদম ঠিক। কিন্তু জেজি এই সুযোগ ছাড়েনি। সে পুরো বিষয়টা গুয়ানের বাবার কানে পৌঁছে দেয়। সে গিয়ে পারে, দেখুন সুনিয়ান আমাদের কোম্পানির ইমেজ কিভাবে নষ্ট করছে। আসলে গুয়ানের বাবা মা আলাদা থাকতেন, যদিও তাদের অফিসিয়াল ডিভোর্স হয়নি, তবুও তারা একসাথে থাকতেন না। খবর পেয়ে গুয়ানের বাবা প্রচন্ড রেগে যান এবং সোজা কোম্পানিতে চলে আসেন। তিনি সেখানে পৌঁছে সুনিয়ানকে খুব বকাঝকা করতে থাকেন, এমনকি তাকে হুকুম দেয় যাতে সে গুয়ানকে ডিভোর্স দেয়। ঠিক তখনই গুয়ান সেখানে পৌঁছায় এবং তার বাবার উপর রেগে গিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, সুনিয়ান আমার ওয়াইফ, আমি তাকে রেসপেক্ট করি এবং অনেক ভালোবাসি। তাই যাই হয়ে যাক না কেন আমি সুনিয়ানকে ছাড়বো না বা তার থেকে আলাদা হব না। তার বাবা তখন চিৎকার করে বলতে থাকে যে এই মেয়ের জেদের কারণে বিজনেসে কত বড় লস হচ্ছে। কিন্তু গুয়ান সাপ বলে দেয় সুনিয়ান কোনো ভুল করেনি। সে সুনিয়ানকে সাপোর্ট করে এবং তাকে শান্ত করে বলে সব ঠিক আছে, আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এখন গুয়ান আর সুনিয়ান যে কতটা ক্লোজ সেটা অফিসের সবাই জেনে গেছে। এরই মধ্যে গুয়ানের সিস্টার এবং ব্রাদার ইন ল সেখানে আসে। তারা দুজনে খুব খুশি ছিল যে গুয়ান আর সুনিয়ানের রিলেশনশিপ আগে চেয়ে অনেক বেশি পারফেক্ট হয়ে গেছে। গুয়ানের সিস্টার তাকে সাজেস্ট করে যে কোম্পানি ফিউচারের জন্য গুয়ানের এবার শক্ত কোনো পদক্ষেপ নেওয়া উচিত। গুয়ান তখন অফিসে গিয়ে সবার সামনে ঘোষণা করে যে অফিসের কোনো মেয়েকেই কোনো রকম হ্যারাসমেন্ট সহ্য করতে হবে না। যদি কোনো বিজনেসম্যান তাদের সাথে অসভ্যতা করার ট্রাই করে তবে তারা ডিরেক্ট অ্যাকশন নিতে পারবে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে তাদের কোম্পানিতে এই ধরনের কোনো ইলিগাল কাজ চলবে না। অফিসের সবাই গুয়ানের এই ডিসিশনকে মন থেকে সাপোর্ট করে। সুনিয়ানও গুয়ানের কথায় অনেক প্রাউড ফিল করে এবং অনেক খুশি হয়। বাইরে গিয়েও সে সারাক্ষণ গুয়ানের কথাই ভাবছিল। তখন গুয়ান সেখানে আসে এবং তাদের মধ্যে আবারও রোমান্টিক মোমেন্ট তৈরি হয়। তারা এখন অনেক বেশি হ্যাপি ছিল। পরের দিন সকালে সুনিয়ান খুব যত্ন করে গুয়ানের জন্য লাঞ্চ প্যাক করে দেয় একটা কিউট টোট ব্যাগে। গুয়ান যখন ওটা নিয়ে অফিসে যায় সবাই অনেক প্রশংসা করেছিল যে গুয়ান তার ওয়াইফকে কতটা ভালোবাসে। ঠিক তখনই সে ভিলেন সেক্রেটারি জেজি ইচ্ছা করে সুনিয়ানকে দেখা করার জন্য ডেকে পাঠায়। সুনিয়ান সেখানে গিয়ে নোটিস করে যে গুয়ানের সিস্টারের হাজবেন্ড আসলে তার সিস্টারকে চিট করছে। সে অন্য একটি মেয়ের সাথে ছিল। সুনিয়ান সার্ট করে তাদের পিকচার ক্লিক করে নেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু গুয়ানের ব্রাদার ইন ল টের পেয়ে যায় যে সুনিয়ান তার সিটিং এর ব্যাপারে সব জেনে গেছে। এরপর সুনিয়ান গুয়ানের সিস্টারের সঙ্গে দেখা করে এবং তাকে সত্যিটা জানানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার হাজবেন্ড সেখানে চলে আসে এবং পুরো সিচুয়েশনটা নিজের মতো করে হ্যান্ডেল করে নেয়। সে কোনোভাবেই সুনিয়ানকে সত্যটা বলতে দিচ্ছিল না। সুনিয়ানও তখন প্রচন্ড কনফিউশনে পড়ে যায় যে তার এখন কি করা উচিত। আপাতত সে সেখান থেকে চলে যায়। এগুলোর পরে গুয়ানের ব্রাদার ইন ল সুনিয়ানের সঙ্গে দেখা করতে আসে এবং তাকে থ্রেট দিয়ে বলে তোমাকে মনে হয় তুমি দেখতে যেমনই হও না কেন গুয়ান কি তোমাকে সত্যিই ভালোবাসে। সে জাস্ট তার মায়ের জেদের কারণে তোমার সঙ্গে এই বিয়েটা টিকিয়ে রেখেছে। খবরদার যদি আমার পোল খোলার চেষ্টা করো তবে তোমাকে আর গুয়ানকে আলাদা করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। গুয়ানের ব্রাদার ইন ল এর এই ভয়ঙ্কর হুমকি শুনে সুনিয়ান এক মুহূর্তের জন্য বেশ ঘাবড়ে যায়। কিন্তু যখন গুয়ান সেখানে আসে এবং সুনিয়ানকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন সুনিয়ান আর চুপ থাকে না। সে গুয়ানকে সব সত্যি বলে দেয় যে সে তার সিস্টারের হাজবেন্ডকে অন্য মেয়ের সঙ্গে চিটিং করতে দেখে নিয়েছে। গুয়ানের হাতে যখন এই চিটিং এর সব প্রুফ পৌঁছায় সে প্রচন্ড রেগে যায়। এর জন্য একদম দেরি না করে
সাথে সাথে ওই লোকটার ফ্যামিলির সাথে সকল প্রকার রিলেশনশিপ এবং বিজনেস ডিল ক্যান্সেল করে। গোয়ানের সিস্টার যখন এসব জানতে পারে সে প্রথমে খুব কান্নাকাটি করে ভেঙে পড়ে, কিন্তু পরে সে রিয়েলাইজ করে যে লোক তাকে এভাবে ধোঁকা দিতে পারে তার সাথে থাকা সম্ভব না। তাই সে তার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার ডিসিশন নেয়। এইসব যখন গুয়ানের ড্যাডের কানে পৌঁছায় উনি এটা কোনোভাবে মেনে নিতে পারছিলেন না, কারণ তাদের মধ্যে একটা বড় বিজনেস কোঅপারেশন আছে, এই পার্টনারশিপ ভাঙা যাবে না। তিনি মনে করেছিলেন এতে তাদের কোম্পানির অনেক বড় লস হবে। গোয়ানের সিস্টার স্পষ্ট জানিয়ে দেয় সে এই লম্পট আর সিটার লোকটার সঙ্গে এক মুহূর্তেও থাকতে পারবে না। সে আরো পারে তার বাবা এবং মা যেহেতু অনেক আগে আলাদা হয়ে গেছে, তাই তার লাইফে এই ব্যক্তিগত ডিসিশন নেওয়ার কোনো অধিকার নেই তার বাবার। এই শুনে গুয়ানের বাবা প্রচন্ড রেগে যায়। তিনি জেদ করে গুয়ানকে সিও পোস্ট থেকে সরিয়ে দেয় এবং একই সাথে সোনিয়ানকেও জব থেকে ফায়ার করে দেয়। গুয়ান খুব শান্তভাবে এবং হাসি মুখে এই ডিসিশন অ্যাকসেপ্ট করে নেয়। সে জানতো যে তাকে ছাড়া এই কোম্পানি চালানো অসম্ভব। গুয়ানের প্রতি লয়াল কিছু অনুগত এমপ্লয়ি তার সঙ্গে সঙ্গে ওই কোম্পানি ছেড়ে চলে আসে, যাতে তার সঙ্গে নতুন ভাবে সবকিছু শুরু করতে পারে। তারা একদম শুরু থেকেই গোয়ানের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত ছিল। পরে কয়েকদিন গোয়ানের জন্য বেশ হার্ড ছিল, কারণ একদম জিরো থেকে একটা কোম্পানি শুরু করা মোটেও সহজ বড় কাজ নয়। কিন্তু গুয়ানের বাবার জন্য সিচুয়েশনটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। গুয়ানকে ছাড়া তিনি আসলে কোম্পানিটা ঠিকমতো সামলাতে পারছিলেন না এবং শেষ পর্যন্ত ওনার কোম্পানিটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু গুয়ানের ভেতর ট্যালেন্ট ছিল, সঙ্গে এত সাপোর্টিভ ফ্যামিলি যারা তাকে যে কোনো সিচুয়েশনে সাপোর্ট করে যাচ্ছে। তাই সে জিরো থেকে শুরু করার পরেও তার নতুন কোম্পানিকে অনেক উঁচুতে নিয়ে যেতে সক্ষম হয়। গল্প একদম এন্ডিং এ চলে আসে। এখানে গোয়ান সোনিয়ানকে প্রপোজ করে। সোনিয়ানও অনেক বেশি হ্যাপি হয়ে হ্যাঁ বলে। তারা দুজন এখন থেকে একটি রিয়েল এবং নর্মাল রিলেশনশিপ স্টার্ট করে। আর এখানেই আমাদের চমৎকার গল্পটি শেষ হয়। গল্পের শেষে অনেকগুলো রোমান্টিক সিন একেবারে দেখানো হয়, যেগুলো মুখে তো এক্সপ্লেন করা যাবে না। এই জন্য ওইগুলো সিন আমি কাট করে লাগিয়ে দিলাম, যেগুলো দেখে আপনারা পুরোটা এনজয় করতে পারবেন আর বুঝতে পারবেন তাদের মাঝে কতটা ভালো বন্ডিং আছে। এখানে তাদের ফ্যামিলির বন্ডিং সহ তাদের কিউট মোমেন্ট দেখানো হয়। তো গল্পটি কেমন লাগলো? আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। তাহলে একটি লাইক কমেন্ট করে দিবেন। আজকের মতো বাই বাই।